আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো কে কে কাপড় আয়রন করতে পারো ঠিক মতো বলো তো? আমি তো করতেই পারি না, আমার হাত পা লেগে যায়। তো যাই হোক, তো চেষ্টা করতেছি। দুইটা টপস বানিয়েছিলাম। তো যার কাছে বানাতে দিয়েছিলাম, সে বলতেছে যে আমার সময় নেই, তুমি একটু বাসায় যদি আয়রন থাকে তো নিয়ে যেয়ে করো। তো নিয়ে আসলাম। এখন এই আয়রন করতে এসে আমার মনে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো এই আয়রন করা। কারণ এই কাপড় যেভাবে সোজা করে রাখি, যেভাবে দিতে চাই, কাপড় অন্যদিকে দৌড়ে চলে যায়। তো আসলে আয়রন করা খুবই কঠিন। লন্ড্রির লোকেরা যে কিভাবে আয়রন করে, আমি এখন সেটা দেখেই নিজে আজকে করতে এসেই আমি টেনশনে পড়ে গেছি যে ওনারা কত কষ্ট করে করে। এইভাবে যে ডলামলি ডলামলি কাপড়ের সাথে করে, এমনি আর কিন্তু ওনাদের মাথার ঘাম পায়ে ঝরে না। এখন আমি বুঝতে পারতেছি যে আয়রন করা খুবই কষ্ট। তো যাই হোক, কোনো রকম করে আমি একটা করলাম, আর একটা হাতে নিয়েছি। তো চেষ্টা করতেছি। তো একদিকে দিলে ঘষা ঘষা দিলে অন্যদিকে আবার জড়ে যায়, আর একদিকে ঘষা দিলে আর একদিকে জড়ে যায়। তো ঠিক বুঝতে পারতেছি না যে কীভাবে করতে হয়। শুধু আমি সেলাই যেখানে যেখানে আছে, শুধু সেলাইয়ের মাঝখানে মাঝখানে আয়রনটা করার চেষ্টা করতেছি। তো যাই হোক, যদিও এগুলো লোনের কাপড়, খুব একটা আয়রন দেওয়ার প্রয়োজন পড়ে না, শুধু সেলাইগুলো যত ভালোভাবে বসানোর জন্য, একটু ডাবিয়ে দেওয়ার জন্য, এই কারণেই আমি আয়রনটা করতেছি। তবু ছেলে বলতেছে আম্মু ভিডিও করি, বললাম যে ঠিক আছে, দেখ সবার সাথে শেয়ার করি, যেহেতু আমি ঘরের মানুষ, ঘরেই সব কাজকর্ম করি। তো বন্ধুরা, তোমাদের সাথে তো ঘরে আমি কি কি করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করব। আর যখন বাইরে যাই, তখন বাইরে ঘুরতে গেলাম, সেটা ট্রাভেল ভিডিও হোক, অন্য অন্য আদারওয়াইজ যে জিনিসগুলো আছে তোমাদের সাথে তখন শেয়ার করব। আর আমার এই পেজটা হচ্ছে মূলত ব্লগ ভিডিওর, যে সব কিছুই এটার সাথে শেয়ার করা যায়। শুধু যে রান্নাবান্নার ভিডিও সেটাই নয়, আমি কি কি করলাম, কি রান্না করলাম, কি খেলাম, কোথায় গেলাম, বাচ্চাদের নিয়ে কি করলাম, এই সব কিছু মিলেই হচ্ছে আমার এই পেজটা। তো যাই হোক, তোমরা আমার জন্য দোয়া করো, আর আমার পেজটাকে একটু ফলো দিও। তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তো ফোন তো সবার হাতে হাতে, জানোই। যে কোনো মানুষই ফোন ছাড়া তো চলে না। যেখানে সেখানে সেলফি হোক, ভিডিও হোক, সবাই ক্যামেরাবন্দি হয়ে যায়। তো আমিও তার ব্যতিক্রম নয়। তো ভাবলাম যে আমিও একটু তোমাদের সাথে ক্যামেরাবন্দি হই। তো সেই জন্যেই আমি এগুলো করি। যদিও আমি খুব একটা এডিটিং ভালো করতে পারি না, ফটো ভালো উঠাতে পারি না, তবুও আমি চেষ্টা করি। আসলে মানুষ তো ছোট থেকেই বড় হয়, আস্তে আস্তে শেখে। হুট করে তো আর মানুষ সব কিছু শিখতে পারে না, তাই না? একটা কিছু শিখতে গেলেও তো সময়ের প্রয়োজন। সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দিবে। কারণ আমি যতই চাই না কেন যে ভালো করব ভালো করব, আসলে আমার এখন হবে না। কারণ ভালো হওয়ারও একটা উপযুক্ত সময় থাকে। যে কোনো কাজ আস্তে আস্তে করতে করতে মানুষ কিন্তু সেই কাজের পরিপূর্ণতা পায়। তো আমিও কেবল শুরু করতেছি, ভালো হচ্ছে না, এই হচ্ছে, ভয়েস রেকর্ডিং ঠিক মতো দিতে পারতেছি না, এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না। এক একজনের এক এক রকমের কথা। তো যে কথাই হোক, আমি কারো কথাই কোনো কান দেই না। কারণ আমি আগেও দিইনি, এখনও দিই।